আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে। যেহেতু আবার চলে আসছে সৌদি আরবের ফাউন্ডিং ডে, সো এখন আমি আমার বাসা থেকে বের হবো এবং তারপরে এক্স্যাক্টলি দেখবো যে সৌদি আরবের রিয়াদে বিভিন্ন স্পোর্টে তারা কীভাবে ফাউন্ডিং ডে জন্য আয়োজন করেছে বা এক্সেট্রা থিংস। সো আপনার সাথে থাকুন এবং দেখতে থাকুন এই সম্পূর্ণ ব্লগটি। সর্বপ্রথম আমি চলে আসলাম এই জাতীয় জাদুঘরে। সো সৌদি আরবে যখন যে কোনো ধরনের কালচারাল প্রোগ্রাম যদি হয় তখন যে কোনো কিছু এই স্থানটিতে কম বেশ থাকে, যেটা কিনা ঢাকা মেডিকেল সেন্টারের পিছনে এবং পানির ট্যাঙ্কি তার পাশে থেকে বলা হয় হায়া মোরব্বা। যাই হোক, আমি এখানে আসলাম এবং লাকিলি আমি পেয়ে গেলাম একটি ইভেন্ট। যে ইভেন্টটিতে আমি দেখতে পারলাম যে আমার কাছে অনেকটাই খুবই ভালো লেগেছে, স্পেশালি ইভেন্টটি যখন আমি প্রবেশ করলাম যে সম্পূর্ণ স্থানটি একটি আলাদা একটি ভাইবস। এবং এই সম্পূর্ণ এক্সিবিশনটি মধ্যে আমি দেখতে পারলাম যে তারা যে জিনিসটি ফুটিয়ে তুলছে সেটা হচ্ছে যে তাদের বিভিন্ন সিটি, বিভিন্ন রিজন। আমরা তো জাস্ট রিয়াদে থাকি, রিয়াদের কালচার দেখতেছি সম্পূর্ণ মডার্ন, বাট তাদের যে বিশাল সৌদি আরব বিভিন্ন অঞ্চলে কীরকম দেখতে, বা সেখানে খাবারগুলো কীরকম, বা সেখানে যে এক এক জায়গায় মাছ ধরা হয়। একজনে দেখতে পেলাম যে লাইভ সে জাল তৈরি করছে, এবং সাথে সাথে স্পেশাল আমি দেখতে পেলাম যে কনি জাল, যেটা কিনা আমার কাছে খুব ইন্টারেস্ট লাগলো। সৌদি আরবেও তারা এক সময় এই কনি জাল দিয়ে মাছ ধরে, বা এখনও বিভিন্ন গ্রামের সাইডে তারা কিন্তু এগুলো দিয়ে মাছ ধরে যারা কিনা সেই স্থানে থাকে। বাট সৌদি আরবের রিয়াদে যারা থাকে তারা কিন্তু এই জিনিসগুলো দেখতে পায় না। সো এই তাদের যে আদিম যুগ বা তাদের যে একটি কালচারাল থিংসগুলো তারা এই ছোটোখাটো এই এক্সিবিশনের ভিতরে তারা ফুটিয়ে তুলেছে। যা এই স্থানটিতে কিন্তু শুধু আমি না, আমার মতো এরকম হাজার হাজার মানুষ বিভিন্ন স্থান থেকে, তারা শুধুমাত্র সৌদি আরব না, ইউরোপ, আমেরিকা, আরও বিভিন্ন স্থান থেকে মানুষজন এখানে আসছে স্পেশালি, এবং তাদের কাছে তাদের যে পুরনো কালচারটি সেটিকে তারা উপস্থাপন করছে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং তার সাথে সাথে এই সম্পূর্ণ এক্সিবিশনটিতে আমি দেখতে পারলাম যে তাদের বিভিন্ন ধরনের ট্রেডিশনাল, বিভিন্ন অঞ্চলের যে ট্রেডিশনাল খাবারগুলো সেইগুলো তারা এখানে সার্ভ করছে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। এবং আমার কাছে খুবই ভালো লাগলো, স্পেশালি এই স্থানটিতে এসে একটি আদিম একটি ভাইবস এবং বিভিন্ন ধরনের খাবারের স্বাদ। দ্বিতীয় যে স্থানটিতে আসলাম সেটা হচ্ছে এটাও পাতায় বাতা যে লুলু, তার পিছনে দিদাম মার্কেট যেটাকে বলা হয়, তার সাথে অবস্থিত এই আল মাসমাক ফর্টেসটি, যেখানে কিনা তারা একটি প্রজেক্টরের মাধ্যমে এই সম্পূর্ণ মাসমাক বিল্ডিংটিতে একটি লাইটিংয়ের আর্ট করেছে, এবং সাথে সাথে লাইভ মিউজিক পারফরমেন্স চলছে, এবং সাথে সাথে একটি বিশাল বড় এরিয়াতে তারা একটি এক্সিবিশন আয়োজন করেছে, যেখানে কিনা তারা তাদের কালচারাল থিংসগুলোকে ফুটিয়ে তুলেছে, ওল্ড কালচার, এবং তাদের যে আপকামিং ভিশন কি সেই জিনিসটা তারা এখানে ফুটিয়ে তুলেছে। এবং সাথে সাথে আরেকটি স্থানে একটি লাইভ কনসার্ট চলছে, যদিও সেখানে আমি যেতে পারিনি, প্রায় আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, সো সেখানে যাওয়ার জন্য অ্যাক্সেস পাইনি। তৃতীয় যে স্থানটি সেটি কিন্তু আমার আজিজিয়া থেকে অনেকটাই দূরে। যাই হোক, আমি অনেক দূরে আসছি এই অনুষ্ঠানটি উপভোগ করার জন্য এবং আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই স্থানটি তারা নাম দিয়েছিল যে মেমোরি অফ ল্যান্ড, এবং এই সেম ইভেন্টটি সম্পূর্ণ রিয়াদের আরও বিভিন্ন স্থানে তারা আয়োজন করেছিল 3 দিনের জন্য। এবং আমি লাকিলি এখানে আসলাম সেই সুদূর আজিজিয়া থেকে, এবং অনেকটা পথ অতিক্রম করে আমাকে এখানে আসতে হয়েছে। এবং আসার পর আমি দেখতে পারলাম যে এই সম্পূর্ণ স্থানটি অসাধারণ সব অট্টালিকা এবং নতুন একটি প্লেস, যেটার নাম হচ্ছে আই থিঙ্ক রোসান বেলি সামথিং, এবং তারা এখানে এই ইভেন্টটি আয়োজন করছে। যখন আমি ইভেন্টটিতে প্রবেশ করলাম দেখতে পারলাম যে সম্পূর্ণ ইভেন্টটি একটি মানে তাদের যে অতীত কালচারগুলো আছে সেগুলো তারা ফুটিয়ে তুলেছে ভিজিটর দের জন্য। এবং সাথে সাথে এখানে দেখতে পারলাম যে কিছু লাইভ পারফরমেন্স চলছে, যেখানে কিনা তারা তাদের যে কালচারাল তবলা সেটি বাজাচ্ছে, এবং সাথে সাথে সামথিং তারা বলতেছে, তাদের কালচারাল একটি গান হতে পারে সেই, অথবা গীত, যেটাই হোক না কেন সেটা তারা ডোল বাজাচ্ছে। এবং তারপর তারা তার পাশে আরেকটি স্থান অ্যাড করেছে, যেখানে কিনা তাদের যে পুরনো কালচারগুলো, ঘর বাড়ি বা এক্সেট্রা থিংসগুলোকে তারা ফুটিয়ে চলছে। এবং স্পেশাল থিংস হচ্ছে যে এই যে স্থানটি, সম্পূর্ণ স্থানটিতে তারা যে কার্পেটটি ব্যবহার করছে
সেটা অনেকটা মনে হচ্ছে যে মাটির মতো, আসলে সেটা মাটি না, সেটা এক ধরনের কার্পেট এবং খুবই মানে অবাক লাগলো আমার কাছে জিনিসটি। এবং এই সম্পূর্ণ স্থানটি আমার কাছে অনেক ভালো লেগেছে এবং এই সম্পূর্ণ স্থানটি আলাদা একটি ভাইবস, কারণ এই সম্পূর্ণ স্থানটি কিন্তু অনেকটা মডার্ন একটি এরিয়া, বাট এই মডার্ন এরিয়ার মধ্যে তারা নিয়ে আসছে তাদের যে আদিম কালচারাল থিংসগুলো তারা এই সৌদি ফাউন্ডিং উপলক্ষে সমস্ত দেশ মানুষজনের কাছে তারা ফুটিয়ে তুলেছে। এবং সাথে সাথে এখানে একটি স্থানে আমি দেখতে পারলাম যে একজন মহিলা সে কীভাবে কার্পেট তৈরি করে, তাদের একটি অঞ্চলে হয়তো বা কার্পেট তৈরি হয় এবং সেই লাইভ সে কার্পেট তৈরি করছে। এবং আরেকটি লোক দেখতে পারলাম যে সৌদি আরবে দেখবেন যে সৌদি আরবে যে মাথার উপরে যে ইগা সামথিং আরবিতে বলে আমার যতটুকু মনে হয়, সেই কালো যে ইয়াটি ইগা বা সামথিং নাম, সেটি এই সৌদি নাগরিকটি লাইভ তৈরি করছে, হুইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। সো ওভারঅল আমার কাছে এই ফাউন্ডিং ডে উপলক্ষে আমি প্রায় টোটাল তিনটি জায়গাতে গিয়েছি এবং তিনটি জায়গাটিতে 3 ধরনের ভাইবস পেয়েছি এবং আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। এবং এই ছিল আমার আজকের ফাউন্ডিং ডে উপলক্ষে আমি যে জায়গাগুলো গিয়েছিলাম সেই জায়গাগুলোর ভিডিও। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।